কথার পৃষ্ঠে কথা যদি না বলি গান করে কোনো শান্তি না। আমি বলছি আমার দাদা রশিদ সাইজি ওরফে রশিদ সরকার বলছিল যদি ছেলে হয় 10 ছেলের কাম এক ছেলে করে, আর যদি শ্রোতা হয় বাবা ভাবুক যদি একজন মিলে ওই একজনের সাথে লেনদেন কইর। ওই যে কইছিলাম আন্ধারাইতে বেচা কিনা কে বা খরিদ করে, গান একজন শোনে আর একজন গায়, কিন্তু যে শোনে হের হাতটা ভারী হয় আর যে গায়ে হের হাতটা পাতলা হয়। আব্বা এবার আমার তো দেবার মতো কিছু নাই, সকল কিছু হারাই আমি নিঃস্ব। আরে তুমি কাউরে দিলা দালান কোটা অট্টলিকার ধন, ভিখারি বানাইয়া শফিকুল ভাই কামরুল চিস্তি বুঝে আমার মন। দয়াল একজন শিষ্য গুরুর কাছে ধন দৌলত চায় না, সে যদি সত্যিকারের শিষ্য হয় আপনার চরণের ধুলিটাই তার জন্য মিলিয়ন কোটি কোটি টাকা, ওইটাই তার জন্য অনেক বড় কিছু। ওরে আমি তোমার আরে করব সেবা কামরুল চান আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবরে। দয়াল তুমি নাই আসিলে আজ বড় লজ্জা পাবরে। আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে। ওরে আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে বাজার। রই সাধু আমি তোমার করব রশিদ চান সেবা আমার ঘরে আসিলে রে দয়াল আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসিলে। বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসিলে। দয়াল চান পাশের বাড়ি নিত্য আসো কামরুল চান রোহিত চান আমার আনোয়ার চান রে পাশের বাড়ি নিত্য আসো আমি অভাগিনী রে কান্দি ফিরিয়া নাচা। ওরে দয়াল পাশের বাড়ি নিত্য আসো যাও। ওরে দয়াল পাশের বাড়ি নিত্য আসো যাও। আমি অভাগীর কাঁদাই ফিরিয়া না কামরুল চান পাশের বাড়ি নিত্য আসো যাও। রোহিত চান পাশের বাড়ি নিত্য আসো যাও। আমার চান আমিও ভাগিনী রে কান্দি ফিরিয়া নাচা। হইল কেমন
যদি তোমার নাহি পাই ওরে আমার ফেল কি হইল ওরে দয়াল যদি তোমার নাহি পা আমার ভেলকি দিয়া মনোপ্রাণ কামরুল সান সকল লিকাই রানীলা করলতা পাবরে দয়া তুমি আয়াসিলে করলতা পাবরে দয়া তুমি আয়াসিলে আজকে সারাটা রাত গান করলাম, এইতে 3 দিন গত হয়ে গেল। আমার রহি সাধু দরবারে আসলাম, তার স্মরণেই মহতি জলসা। দরদি যদি না দেখা দেয় এটা ভক্তের জন্য বড় কলঙ্ক। হ্যাঁ, গরুর বাড়িতে আসলাম, গোস্ত মাছ খারাপ, গোস্ত মাছ দিয়ে বিরিয়ানি পোলাও করছে, যেটাই করছে খাইয়া গেলাম। বাড়িতে যেয়ে টয়লেট করে ফেলাইলাম। এইটা বেলায়েতেও নাই, গুরু শিষ্যের মধ্যেও নাই, কোনো তরিকতেও নাই। 3টা দিন যাবৎ যে রস মাহফিলটা করতেছে, যার স্মরণে তার দর্শন কি মিলল কি মিলল না। কামরুল চিস্তির দরবারে আইলাম, কামরুল চিস্তিরে কি দিয়ে গেলাম আর আমি শিষ্য হয়ে কি নিয়ে গেলাম, এটার একটা বিষয় আছে। মন সপেছি তোমার চরণে, কামরুল বাজার মন সপেছি তোমার চরণে। আমি তোমায় ভালো রে বাসি, সকলেই জানে। মন সপেছি আনোয়ার সান তোমার চরণে, সিরাজি বাজান মন সপেছি তোমার চরণে। আমি তোমায় ভালোবাসি, সকলেই জানে। আমার ফুলে মালা সার্থক হইতো নিজের হাতে করাইলে। সার্থক হইতো নিজের হাতে করাইলে। আস্তে 2টা কথা কমো, একটু অনুমতি দিন। বাউল গানের মধ্যে কথা না বললে তার কোনো যশ নাই। আপনাদের পায়ে হাত রেখে বলছি, মা একটু সময় আমার ভিক্ষা দিয়ে যায়। বাবারা একটু সময় ভিক্ষা চাইলেন। ভক্তের অধীন ভগবান আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য ভক্ত সাজাইলেন, ভক্ত বানাইলেন, ভক্ত প্রেরণ করলেন। আপনার মুখের বাণী এই কারণ এই মিডিয়া ভাইরা সেরা দিবেন সুন্দর করে। এই দুনিয়ার বুকে এমন একটা ভক্ত ছিল বজান, আমার কামরুল চিস্তি এখানে বয়ান করতেছে। যদি কেউ আহলে বায়াত ব্যতীত মৃত্যুবরণ করে তার মরণ হবে জাহিলাতির মরণ। এমন একটি মানুষ এই দরবারে বসে আছে। দাদা, তার পেশা ছিল চুরি। ধরেন আমি মানুষের কথা কই, আমি এখন আমি ভক্ত হয়ে শুনেছি
আমার কামরুল চিস্তির কাছে, আমার রহিত সাধুর কাছে, আমার রশিদ চাঁদের কাছে, আনোয়ার চাঁদের কাছে, যে যদি আহলে বায়াত ব্যতীত কোনো মানুষ, কোনো মুসলমান হয় না। চলে যায়, পর্দা নেই, তার মরণ জাহিলাতের মরণ হবে। তো ওই সভাতে একজন ভক্ত ছিল, তার পেশা ছিল চুরি। আরে ওই ভক্ত চলে গেছে বাড়িতে, ওই কথাটা শুনে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে যে বউকে বলছে, বউরে সারাটা জীবন কর্ম করলাম, পাপের ভাগিদার হইলাম, চুরি করিয়া তোমাদেরকে, আমার সন্তানদের খাওয়াইলাম, পিতা মাতাকে খাওয়াইলাম, কিন্তু আমার পাপের ভাগে আমি ছাড়া আর কেউ না। আরে আমার তো বয়স হয়ে গেছে। কামরুল চিস্তি বয়ান করলো সুফিবাদ থেকে, দলিল থেকে, যে আহলে বায়াত গ্রহণ না করে মুরিদ না হয়ে যদি মরে যায়, সেই মানুষ নাকি জাহিলাতের মরণ গ্রহণ করে। এখন আমাকে তো বায়াত হইতে হবে, আমি সঠিক একজন গুরু কোথায় পাই? মাগো, হ্যাঁ মা, নর নারী সকলের জন্যই বায়াত প্রযোজ্য, নির্ধারিত। ওই ব্যক্তি চুরি ছাইরা দিয়া, হ্যাঁ, শুধু ঘরের ভিতরে তপস্যায় বসেছে, একটাই তপ সাধনা তার। হে আমার দীনবন্ধু, আমার দয়াল, আমাকে এমন একটা গুরু পাইয়া দেও, চৈতন্য গুরু, যার হাতে হাত দিয়ে আমার পিছনের গুনাহ মাফ করে আমাকে সঠিক পথ দেখায় দিয়ে আমাকে সঠিক পথে পরিচালনা করবে। এরকম করতে করতে ঘর থেকে আর বের হয় না, চুরিও করে না, কিছুই করে না। হ্যাঁ, এখন অনেক দিন গত হইয়া গেল, ভালো হয়ে গেছে, খালি ওই নামেই জপে যে আমার সঠিক একটা গুরু চাই। এরকম করতে করতে একদিন রাত্র 3টা বাজে পাশের গ্রামের আরেকটা চোর আসছে বাড়িতে, ওর বাড়িতেই চুরি করার জন্য। চুরি করতে আসছে, ও দরজা খুলে শুধু বলতেছে, সৃষ্টিকর্তা, এমন একটা মানুষ আমার সামনে আইনা দাও, যার হাতে আমি কালেমা পড়ে, হ্যাঁ, মুসলমান হয়ে আমি এই জাহিলাতের মরণ থেকে রক্ষা পাইতে চাই। ওই চোর পাশের গ্রামের চোর ঘরের মধ্যে ঢুকছে, এদিকে ওই ভক্ত মনে মনে ওই জপনাই জপতেছে, ঠাস কইরা ধ্যান ভঙ্গ হইয়া দেখে একটা মানুষ ঢুকছে। ওই ভক্ত কইতাছে, কয়, দয়াল, এতদিনে তুমি আমার কথা শুনছো, আজকে কত বৎসর গত হয়ে গেল, এই বুঝি রাত্রে 3টা বাজিল, একটা গুরু আমার জন্য পাঠাইলা। ওই বেটা ওই চোরের পা ধরছে, দয়াল, আজকে কতটা বৎসর গত হইয়া গেল, আমি আপনারে খুঁজি, আপনার জন্য বসে আছি, রাতের পর রাত, দিনের পর দিন, এতদিন পরে বুঝি আপনি আইলেন। আরে চোর তো কইতাছে, কয়, আমি চুরি করুম কি? হ্যাঁ, যেই কথা কইতাছে আমি তো শুই নাই ফিট, আমার জন্য বলো, হ্যাঁ, অপেক্ষা করতেছে, আমি চুরি করি, আমি একজন চোর। হ্যাঁ, এখন চোরে তো শুই নাই অবাক, চোরে মনে মনে চিন্তা করে ধরাটা বুঝি খাইলেন। ওই ভক্ত বলতেছে, কয়, দয়াল, আরে কত বৎসর গত হয়ে গেল, আপনার জন্য বসে আছি, আপনি আমারে বায়াত দেন, আপনি আমারে বায়াত করেন, মুরিদ করেন। চোরে কয়, খাইছে রে, আমি বলে বায়াত করে মামি হইলাম চোর, নামি দামি একজন চোর, সারা জীবন পাপ করছি, আমি হারে কেমনে বায়াত করুম? আমি তো কিছুই জানি না, বায়াত কেমনে করতে হয়, বায়াত যে কেমনে করতে হয় এটা তো আমি জানি না, বায়াত কি জিনিস এই বস্তুই তো আমি জানি না, এই বস্তু যে কি বস্তু এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। তখন চিন্তা করতেছে, কয়, যেহেতু ধরা খাইয়ে গেছি, বাঁচতে তো হবে। ওই ভক্তরে বলতেছে, শটে বইলা দিই, ওই ভক্তরে বলতেছে, কয়, যেহেতু আমার কাছে মুরিদ হইবা, তাহলে আমার হাতে হাত দাও, হাত দিয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরকম করে যখন বায়াত হলো, ওই গুরুরে আর ছাড়ে না, ওই চোর ওই গুরুরে ঘরের ভেতর রাখছে, দয়াল, কয়টা দিন আমার কাছে থাকেন,
আমার একটু ভালো মন্দ বিষয় জানান। তো এরকম করতে করতে প্রায় 3-4 মাস চলে গেছে। গুরুর কাছে যখনই কিছু জানতে চায় খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকে 3 মাস হলে এই জপনাটাই জপেন, আর কিছু নাই। কয়টার উপরেই থাকো, দয়ালের কৃপা হইতে পারে। এরকম করতে করতে গ্রামের মানুষ যখন শুনছে যে অমুক চোরের ঘরে একটা পীর সাহেব গেছে, হাজার হাজার মানুষের ভিড় পড়ে গেছে শফিকুল ভাই। তখন অনেক মানুষ আসছে, আসা যাওয়া করতে করতে ঘরটা নোংরা করে ফেলছে। যেই ঘরে আসা যাওয়া করতেছে, হ্যাঁ, এখন ওই ঘরে অনেক ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এখন ওই যে ভক্তের বউ, হ্যাঁ, ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে তিক্ততা হয়ে গেছে। ভক্তের লগে লাগাইছে ঝগড়া। ঝগড়া লাগাইতে এক কথা দুই কথা হইতেই ভক্ত করছে কি, বড়ি না নিয়া বউরে সিঁড়ির মানে কলার মধ্যে একটা, হ্যাঁ, লাগাই দিছে একটা বাড়ি। কল্লাটা বইরা গেছে, মইরা গেছে। এই এখন সর্বনাশ। ভক্ত করছে কি, তাড়াতাড়ি কল্লাটা আর দেহটা নিয়ে খাটের তলে হামলায় থুয়ে দিছে। গুরুরেও কয় না, আর কেউরেই কয় না। তো মনে মনে চিন্তা করে, কয় আমার যে গুরু, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা বাণী দিছিল। আচ্ছা, গুরুর এই বাণীটা কোন কোন কাজে ব্যবহার করলে কাজ হইব, আমি একটু টেস্ট করে দিই। তো এটা তো মানলাম। করছে কি, কল্লাটা আর দেহটা বার করছে। বার করার পরে একখানে কইরা দয়ালকে হাজির নাজির রাইখা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওসিলা করে আবার এই দেহখানা একখানে হয়ে যেয়ে তার ভিতরে জীবন আসুক। সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন। আরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান, শিষ্যর মতো যদি শিষ্য একটা পান, একটা দিয়েই কাম হয়ে যাইব, হাজার হাজার শিষ্য লাগে না। এই এখন এটা জোড়া লেগে গেছে। ভক্ত মনে মনে কইতাছে, বাহ, সুন্দর তেলেসমাতি, আমি তো কামিয়াবি হাসিব হয়ে গেছি, আমি কামেল হয়ে গেছি। এটা মনে মনে আমার রাখছে, প্রকাশ করে নাই। ওই যে ওইদিকে গুরু যে ঘরে আছে, প্রায় 4 মাসের কাছে। গুরু এখন বলতেছে, বাজান, আজকে 3-4 মাস হয়ে গেল আমি আমার বাড়ি থুয়ে তোমার কাছে আসি। আমার বউ পোলাপান যে খাইলো না না খাইলো, মইরা গেল, আমি তো ওইদিকে কোনো খোঁজ খবর রাখি নাই। আমার একটু বিদায় দাও, আমি আমার আপন গন্তব্যে চলে যাই। দাদা, যখন ওই যে গুরু তার বাড়িতে যাওয়ার সাথেই, হ্যাঁ, ওই যে এই কাহিনীটা, এটা আবার গুরু দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া দেহটা মানে একখানে করছে। ওই গুরু আবার দেখছে ভক্তের কেরামতি, ওইটা দেখে বাড়িতে চলে গেছে বিদায় নিয়ে যাওয়ার পরে, হ্যাঁ, বউ তো 3-4 মাস পরে গেছে। কইতাছে, বউ, আমি না খাওয়া, পরনে কাপড় নাই, পোলাপান না খাওয়া, তুমি কই গেছিলা চুরি করতে 3-4 মাস আগে, এতদিন পরে আইলা, সাথে কিছু চাইল ডাল আনছো, আমরা খাবো? হয় না, এমুক জায়গায় গেছিলাম, যাই একটা পেছে পড়ছি, বউ তো ঝগড়া লাগা দিছে। এই পেস, ওই গুরু তখন করলেন কি, একটা দানিয়া ওই বইয়ের কলার মধ্যে একটা চোট দিছে। এক চোটে শীতটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে, যাই হোক, শর্টে বলি, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। এখন আমি এটা কি করলাম, আমি যে এই যে বউ খুন করলাম, আমার তো পুলিশে ধরবো, এমনি আমার চুরির অনেকগুলি মামলা আছে, আমার তো ধরে নিয়ে যাব। তো যাই হোক, এইভাবে করতে করতে অনেক সময় গত হওয়ার পরে গ্রামের মানুষজন জানতে পাইরা পুলিশে খবর দিছে, পুলিশে আসছে। আসার পরে তারা গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে চলে যেতেছে। কিন্তু ওইখানে ওই গুরু ওই কালেমাটা পাঠ করছিল, কাজ হয় নাই। কয়, আমার ভক্তরে না দেখছিলাম এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কইয়া তার এই যে শির মাথাটা দেওয়ার সাথে জোড়া লাগাইছিল, দেখি আমিও তো চোট দিয়ে কাইটা হালাইছি, বইয়ের লোকে ঝগড়া কইরা, আমি লাগাইছে। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় দেহ আর মাথা খানা একখানা হয়ে যাও। কিন্তু গুরুর কথায় কাম হয় নাই, আল্লাহ গ্রান্টেড করে নাই।
ওই জন্য বলছে ভক্তের অধীন ভগবান। তো দয়া নিয়ে যাইতেছি ওই পাশের গ্রাম থেকে ওই ভক্ত যখন রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে দেখে তার গুরু রে হ্যান্ডকাপ পইরা পুলিশ থানায় নিয়ে যায়। আরে পুলিশ রে কইতেছে একটু দাঁড়ান, কি হয়েছে? কয় তোমার কি হয়? কয় আমার খুব কাছের মানুষ। কয় তাইলে তো তুমি এত বড় চোর, এত চোরের মামলায় আছে অনেক, আবার বউ খুন করছে, মার্ডার মামলার আসামি হয়েছি বল। কইতেছে বাজানে একটু দাঁড়ান, সে আমার গুরু। কয় ও তাইলে তুইও চোর? হ্যাঁ দলের। সেটা পরে দেখো সমস্যাটা কি। কয় হ্যাঁ এক কোপ দিয়া হ্যার বইয়ের কল্লা ফালায় দিয়া মাইরা ফেলাইছে। কয় এই লাশটা কই? বাড়িতে পোস্টমর্টমের জন্য আসতেছে। কয় লাশটা আনেন। তো লাশটা আনছে বাজার। ওই যে বলছি এক নাম জপনা রসনা, রসনা শব্দের অর্থ আলো। মিডিয়া ভাইরা, যদি কোনো ভক্ত এক নিয়ে থাকে তার জন্য মহাবিশ্ব আমার দয়াল তার চরণে অর্পিত করে দেয়। আমি আনিস সরকার বললাম। কয় লাশটা নিয়ে আসেন। লাশটা নিয়ে আসছে, পুলিশদেরকে বলছে দাঁড়ান, এটা জীবিত হবে। কয় এটা কি সম্ভব? তাই আমার মহান সৃষ্টিকর্তা চাইলে আমার পাক পাঞ্জাতনের ওসিলায়, আমার মাওলা আলীর ওসিলায়, আমার মুর্শিদের ওসিলায়, ওই বাক্যের ওসিলায়, ওই কালেমার ওসিলায় সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা? দেখতে চাই। তখন ওই দেহটা যখন আর মাথাটা তখন নিয়ে আসছে, আসার পরে গরুরে তো হ্যান্ডকাপ লাগায় রাখছে। ভক্ত কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার জোরে আবার ওই দেহ আর শির একখানে হয়ে গেল। আমার আল্লাহর হুকুমে তার ভিতরে তার জীবাত্মা ফেরত আসলো। বাজার শিষ্য হয়ে যদি কর্ম করা যায়, গুরুকে শিষ্য পার করবে। চ্যালেঞ্জ আব্বা, চ্যালেঞ্জ। ছেলের মতো যদি ছেলে হয় 10 ছেলের কাম এক ছেলে করে, যদি শিষ্যের মতো শিষ্য হয় তাহলে হাজার হাজার শিষ্যর চেয়ে লাগে না, একটা শিষ্য হলেই একজন গুরুর জন্য। আমি বড় লজ্জা পাবরে দয়া তুমি না আসিলে। আমি বড় লজ্জা পাবরে দয়া তুমি না আসিলে। কামরুল বাজান, আমি তোমার চরণের অধীন, তুমি তো জানো না রে আনোয়ার চা কি হালে যাই দিন। ও বাজান, আমি তোমার চরণের অধীন। ওরে বাজান, আমি তোমার চরণের অধীন। তুমি তো দাও দোলার বাজার কি হালে যাই দিন। দয়াল চান যা কিছুই কন, যা কিছুই বলেন গো, আমার অসময় নিদানের কান্ডারি আমার দয়াল রে। এই দুনিয়ার সবাই আমাকে ফাঁকি দিবে, আনোয়ার চান রশিদ চান কোনোদিন আপনাকে ফাঁকি দিবে না। আমার রহিত সাধু কোনোদিন ভক্তদের ফাঁকি দিবে না। আমার কামরুল সৃষ্টি কোনো সময় ভক্তদের ফাঁকি দিবে না রে। ভক্ত দুর্নিদানে দুর্দিনে রে, যতই দূরে হোক না কেন ভক্ত যদি বিপদে পড়ে আমার কামরুল সৃষ্টি ঠিক থাকতে পারে না। দয়াল, আমি তোমার চরণে এর অধীন,
দরদিরে আমি তোমার চরণের অধীন রসিদ চান একদিন বরণী লানায় আমার কি হালে এ যাই দিন দয়াল আমি তোমার চরণের অধীন ওরে পাগল আমি তোমার চরণের অধীন একদিন খবর নিলানার বাবা ইহালে গাইলি আমি তোমার কামরুল চান চরণের অধীন ওরে বাজান আমি তোমার চরণের অধীন তুমি তো যা রে আনোয়ার চান কি হালে যাইতি ওরে লোকে বলবে আমি রক্তিন এত দিন কার গান গাইলে ওরে লোকে আমি রদিন তো দিন তার গান গাইলে দয়াল রে লোকে বলবে সাধক আমির উদ্দিন এত দিন গান গান গাইলে রে বাজানে তো দিন গান গাইলে হে বড় লজ্জা পাবরে দয়া তুমি না আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি না আসিলে দয়াল আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে ওরে দয়াল আমি তোমার করব সেবায় আমার ঘরে আসিলে আরে দয়াল আমি তোমার করব সেবা কামরুল চান রশিদ সাধু আনোয়ার চান রশিদ চান আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসি ওরে আমি বড় লজ্জা পাবরে শফিকুল মেম্বার আজকে রহি সাধু নায়া ছিলে জয় জয় সাধুগুরু জয়